চলে আসো। হ্যাঁ সাইডে ভালো হয়েছে, এই জায়গায় রাখা তো অনেকটা সুবিধা। হ্যাঁ যাবে, জল কই চলে যাবে, ছেলেটাকে নিতে হবে। নাও জোর জোর দাও, নামাও নামাও, ওই দাও বাবা, ঠেলে দাও ঠেলে দাও ঠেলে দাও, মাথা ঠেলে দাও, টেনে রাখো, বলে টেনে রাখো, টেনে রাখো। হ্যাঁ টেনে রাখো, আরে যাবে, আরে ভালো যাচ্ছে, যাবে যাবে, জল নেই খালে। এই দাও ঠান্ডা, চলো চলো চলো। আজু হ্যাঁ এই আজকে নৌকো ঠেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিন নৌকো আমাকে ঠেলে নিয়ে যায়। হ্যাঁ আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে, আমরা ঠেলি। বাবা আসো তো, হ্যালো হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। আজকে যাবো হচ্ছে কি ভাইজাল টানতি, ভাইজাল টানতি, চিংড়ি মাছ ধরতে, চিংড়ি মাছ ধরতে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মাই লাইফ অফ সুন্দরবন 2.0-তে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে কিন্তু এক ঘায়ে জাল টানা হবে, আর খুবই কিন্তু ভিডিওটা খুবই মজাদার হবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তাই তো একদম, চলো যাই। বের করো, ছোট জোড়া তো জল নেই না, দাও এই তো বেড়ে গেছে, চলে গেছে, বেরিয়েছে। হ্যাঁ বিশাল কষ্ট করো না, কষ্ট মানে দিয়ে দিচ্ছি। চলো জায়গায় চলো, বন্ধুরা যেতে যেতে জালটা ছাড়ে দিচ্ছি, ঘরে জাল দেবো এক ছাড়া। ডাবা পাশে ধরাবে তো? হ্যাঁ ডাবা পাশে, চলো বন্ধুরা। ঘরে জাল একটু বাদে পাতবো, তার আগে এখানে ব্যাপক হারে চিংড়ি মাছ লাগছে, একটা টান দিয়ে দেখি। ভাই জাল কি, চলো দুই ভাই আমি দেখি। কি হয়ে গেল চিংড়ি মাছ দেখে ব্যাপক হারে চিংড়ি লাগছে। দাদু জিপকাঠি চালাও না, কিন্তু এক্ষুনি আমাকে ব্যবস্থা করে দেবে। কি তুলতেছ? লাফায় তো চিংড়ি মাছ, প্রচন্ড হারে কুচু চিংড়ি। হ্যাঁ পড়েছে তো বাবা, একদম ভর্তি হয়ে গেছে তো জাল। হ্যাঁ থোকা একটা মাছ লাগিল না, মাছ লাগিয়েছিল ভালো। দেখো হ্যাঁ একটা নেই, পুরো দলা দলা আছে, দলা ঠিক আছে নামা কাজ হয়েছে না। নামাটা শক্ত হয়ে গেছে, ভালো করেছি তো। হ্যাঁ এরকম দলা মানে দলা 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 একদম নামলি কার হতো না, দলা এই জায়গাটা দেখো বাবা। কাকু
পুরো চিংড়ি মাছের দলা পড়েছে, দলা। তো 1.5-2 কিলোর মতো হবে, বুঝলে? একটা নেই, একটা নেই, ওই দেখো, এই দেখো শুধু দলা দেখো। এই দলা ছাড়ে কেউ, হ্যাঁ এখন দলা পড়লে তাহলে হবে। 1.5 কিলো হয়ে যাবে। হ্যাঁ, আমি বললাম না 2 কিলো। দেখো এই দেখো, হ্যাঁ দেখো দলা, মনে হচ্ছে ব্যাগের তো ঢালা হচ্ছে। পুরো জালের ঘাই ভর্তি হয়ে গেছে। দারুণ চিংড়ি, দারুণ চিংড়ি। আবার কি জল লাগলেই তারপরটা না? হ্যাঁ হ্যাঁ, এবার খড়ে জালে ভাজি দেবো, দিয়ে একটু বসবো, আবার চরে একটু জল ভরলি পরে কটা পাইছি মাছ ধরে নি না? হ্যাঁ করার ট্যাপ আসে ধরি, এই জলের মুখে ঢুকবে। বন্ধুরা এবার জালটা ভাজি দেবো, খুঁটো পুঁতে ভাজি দেবো। কি হ্যাঁ, খুঁটো পুঁতে জলের মুখে যদি মাছ ঢুকবে, ফুটো দাও, তাই তো? এই জায়গাটা দিয়ে দিই। হ্যাঁ, দাও। ছাড়ো ছাড়ো ছাড়ো, আস্তে ছাড়ো। হ্যাঁ, ও কলার বড়টা টান করে দিচ্ছ। ও ঠিক আছে, টান পড়ে যাবে। নাও চলো বন্ধুরা, আমাদের খড়ে জাল পাতা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু এবার চিংড়ি মাছগুলো বাছা হবে। এটা কি বাস, দুটো সাইডে পাতা সব ফ্রেশ। ওই যা আছে এই বাইসি ফেলো, বুঝলে? হ্যাঁ, পাতা পাতা কোনো বাইসি ফেলো। এটা নোনা পোকা, আর ট্যাপ আসছে তো বাঁধবে না, দেখে এই দেখো জোয়ারের মুখে তো। ফেল দাও, ফেল দাও। পুরো সরের চিংড়ি। কি বাবা, মাছ দেখে ভালো মাছ ছিল না, ওই মাছ দেখেই তো নামলাম। ছোটবেলা হচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আরো বোট ঢোকার সময় আরো অনেক বেরোয় গেছে। হ্যাঁ বেরোয় গেছে, ঘা পাইছে না। যদি আচমকা এসে দেওয়া যেত আরো হালো এতটা পড়তো। বন্ধুরা ভিতরে গ্যাস ধরে দিয়েছি, আর এই সন্ধ্যে ঝরে একটু চা খাবো। কি চাটা খাই, জলে নামিলাম তো, ঠান্ডা লেগে গেল। লাল চা, লাল চা দেখো কতটা দেবো। আর লাগবে না, কয় কাপ করে খাবো? এই তো 5 জনে 1 কাপ করে। 1 কাপ করে হবে, বেশি হবে। ঠিক আছে, দিয়ে দিলাম আদা, আদা কুচি। আদা কুচি। হ্যাঁ দাও দাও কাকা দাও। হবে না? হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ ছোট সব পাঁচশো মাছের বাচ্চা লাগিয়েছে, দেখছো? হ্যাঁ দাদু, পাঁচশো মাছের বাচ্চা হয়েছে না, দিতে পারলো। এই তো আর কয়েকদিন পরে তুমি গামলাই করে যা ধরে নিতে পারবো না, গামলা ধরলে তাই ভর্তি হয়ে যাবে। চা দিয়ে দিই, চা পাতা দিয়ে দাও। হয়ে গেছে না? হ্যাঁ, চা হয়ে গেছে, গ্যাস অফ করে দাও। হয়ে গেছে চা। কাপ দাও কাপ দাও। নাও চা হয়ে গেছে, দিয়ে দাও দিতে। বাবা নাও চা, চা গরম গরম চা। আর লিগার আসলো যে গালে, লিকার আসলো, চা শেখানে না, চাটনিটা আনা হয়নি না? না এই যে সেই সেই ঠান্ডা না চা ভালো। পরান ফিরে পাইছি। ঠিক আছে বা? হ্যাঁ, এই ঠান্ডায় তো চা খাওয়া দরকার। হ্যাঁ, গাড় এবার গরম হবে, গা গরম হবে তো এবার। গরম করেই তো আবার ঠান্ডায় কাজ। আবার জলে নামতে হবে না, চাটা খেয়ে আবার কিছুক্ষণ বাদে খড়ে জাল তুলবো, তোলার পরে আবার খাই। চা খাওয়ার পরে এবার আমাকে জাল টানা পারা, তাই তো? হ্যাঁ, খড়ে জাল দেখি মাছ, মাছ পড়বে না, বলো কি মাছ পড়বে? ধরো এই জালটা একটুখানি করে নিয়ে তেই ফেলবো না। এইদিকে একটু আনবো নাকি? হ্যাঁ কোষ তো নাকি? হ্যাঁ, কোষ এইদিকে হবে। বাইশে মাছ দেখা যায় ঝুলে রয়েছে। আছে আছে, মাছ আছে, কিছু না বাদে পারে না। কিছু না বাদে, ওই দেখো সামনেই পাইছে। ওই তো পাশে বাঁধেছে। ভাই দেখা দিও না, মাছ আছে। সকল সাইজ, পেটে ডিম ভর্তি এই মাছের। এই মাছে একদম সবসময় ডিম থাকে। দেখো মাছ দেখো, আইসে আইসে মাছ আইসে, সব টেপা পাইছে। রাখো রাখো, ও ছোট মাছ হলে কি হবে, সব মাছের ডিম এখন বলো। এই সময়টাই তো ডিমটা বেশি হয় মাছ না? মানে তাহা পাঁচশো মাছের ডিম হলে এমনি তার সেই তো বই থাকতাম, খড়ে জালে যদি দুটো সাইডে এই যে খাওয়ার মাছ হয়ে যাচ্ছে। এই তো উঠছে, এই তো মাছ, এই তো আসে যাচ্ছে ঢাকে ঢাকে। দুটো একটা করে পড়ছে, চিংড়ি একটা তলে। এই যে চিংড়ি মাছটা ধরেছি, ধরেছ? হ্যাঁ এই দেখো, এই দেখো কটা একটা বাঁধিছে, সব টেপা। 3 পিস করে বসি স্যার। ছেড়ে না। জাল শেষ।
হ্যাঁ 83 লাস্ট সময় পাইছে তাও ওটা চিংড়ি এক তরকারি হইলো বেশি হলো না ওই ধরো চলে যায় এই যাবে কোথায় ধরে ফেলেছে তো এক তরকারি হইলো হ্যাঁ তাও তো হইছে তো এই তো বসে থাকছে তো না উঠে গেছে একদম খারাপ হয়েছে ওই দেখো হয়েছে এই দেখো পুরো সলিড পাইছে চিংড়ি একসাথে হবে তো না এবার জালটা বাইন্দে ঢুকে তারপরে আবার ঘাইজারের জন্য আবার রেডি হতে হবে তাই না রেডি হয়ে গেলাম আবার এবার শুধু ঝপাঝপ ঘাইজাল টানাতে চলবে তাই তো হ্যাঁ এই টানা তোলা দুই ভাই লেগে যায় আর আমরা দুই ভাই নৌকো নিয়ে টুকটুক করে আইলো বুঝলে হ্যাঁ হ্যাঁ নিয়ে নামো কানায় চলে আসো মা গো হ্যাঁ ঠিক আছে ঘাই ঠিক আছে তো হ্যাঁ দেখো আবার নাই বেকার হয়ে যাবে না লাফায় তো দুটো একটা মাছ লাগিছে লাগাচ্ছে হবে টানো ভাই টানে না বড় বাগদা ধরে ফেলাইছি বড় বাগদা টানে না দাঁড়াও বড় বাগদা এই দেখো লাফাই যাবে কিন্তু ঠিক আছে ছাড়ে না হ্যাঁ আমার দ্বারা দাও নাই এই বড় তো বড় মাল অনেক বড় ঠিক আছে শোনো বড় বাগদা ভাই আমি কিন্তু মাছ করতেছি হ্যাঁ কানায় বোঝা যাচ্ছে জালের ভিতরে লাফাচ্ছে এটা ঠিক পাচ্ছি জাল খটাচ্ছে কিন্তু তুমি আস্তে আস্তে ঘুরে উপরের দিকে উঠে আসবে ঠিক আছে হ্যাঁ জাল তুলবো এই চিংড়ি চটগুলে যাচ্ছে চটগুলে ও কাকু নৌকো নিয়ে আসো হাত ভরে ফেলাইছি মাঠে বাবা নৌকো তো খুব গতিতে আসতেছে নোংরা পড়েছে অল্প কিছু নোংরাটা বেশি পড়েছে এ নাও এক মুঠো মাছ বাগদাটা ধরেছি হাত দিয়ে হ্যাঁ দেখিস লাফাই যাবে পাকা বাগদা হ্যাঁ এই যা পড়তেছে যে কোলা পড়তেছে সাইজের চিংড়ি ও সেই সাইজ ঠিক আছে এই জায়গাটা তোলা মতন আছে এই তো এই দেখো সব সাইজের না সব বড় বড় চিংড়ি এখানে কোনো ঘুষের কোনো গল্প নেই সাইজ কাকু যা পড়তেছে সব সাইজ মানে আগে বড় তার ধরে নিছি এই ছোট তার এবার বড় তার ধরে নিলাম ওই তো ঠিকই আছে এই জায়গাটা পড়ছে এই দেখো কাঁকড়া একটা পড়েছে বাহ সলিড চিংড়ি একদম এইখান থেকে তো পুরো দলা খারাপ পড়েনি পড়েছে ভালো পড়েছে এই দেখো চিংড়ি সাইজ দেখো ভালো চিংড়ি ভালো চোকা সাইজ মানে ভাই তুমি তো বাগদাটা দেখতে পাওনি এখন দেখো বাবা হাত দিয়ে দেখো বাগদা দেখে 1000 টাকা কেজি আছে হ্যাঁ তা আছে দারুন চলো আমরা তাহলে চলো আবার হ্যাঁ নামে টান দিই বাবা নৌকোর সাথে নিয়ে নিও আর এবার পাতা পাতা বাঁচতে থাকো বুঝলে তৃতীয় টান তাই তো ধরো চলে যাই মধ্যখানে যাও দেখি এখানে কি মাছ করছে নোংরা প্রচুর পাতা আর বেশি পাতা যাবো না একটু বাইরে যাবো আমি বাইরে দিচ্ছি প্রচুর ময়লা গো মাছ নেই না মাছ কম না মাছ ভাই এই তো ময়লার জন্য পড়তেছে না মাছ পাতা ভর্তি জলের প্রচুর টান
ও যা পড়েছে হ্যাঁ আর মাছ ধরে তাই যায় কিনা বড় বড় সাইজ পড়েছে যখন ময়লার চাপ বেশি না দাও ওঠো হবে না 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 জল ভরে গেছে বাইরে বের করে ঠেলে দিয়ে উঠে পড়ো যা হয়েছে একদম খারাপ হবে না ওই আগের টানে মাছও তো রয়েছে তাই না হ্যাঁ না এটা জানলে ধারায়নি তারা একটু তারপরে উঠি নাকি কি করছে কি রে বাবা ওটা ছোট বেলে আগের দিন কাটা খাইছি 10 মিনিট পুরো এখন আঙুলে দাগ রয়েছে এই যে এই আর একটা ছেড়ে দাও বড় হবে বসিতে পারো বসিতে এখন আঙুলে দাগ রয়েছে ই দেখো বড় ছোট বেলে বড় দাদু বড় ছোট বেলে পড়েছে বাচ্চাদের সাথে সাথে বড় ছোট বেলে দেখো হ্যাঁ বড় বড় দেখো বড় তার ছোট তার কাটা খাওয়ার কথা বলছিলাম হ্যাঁ বড় তার এবার কাটা খাওয়া কাঁকড়া হ্যাঁ কাঁকড়া ভালো বড় একটা পড়লো তো হ্যাঁ এই কাঁকড়াটা ভাঙি রাখতো কাঁকড়া না হয়েছে লাস্ট মাথায় তো পড়েছে দা যে কটা চিংড়ি পড়েছে একদম কিন্তু গুছানো চিংড়ি সব বড় চিংড়ি পড়েছে সব হরিণা চিংড়ি সব লাফাচ্ছে সাইজ দেখো ভালো বড় ছটা বেলা একটা তা উঠি এবার উঠে এই মাছগুলো বাসি হ্যাঁ বাস বাসি বা ঘাটি থেকে দাও ভাই দাও হ্যাঁ দাও ঠেল দাও চলো দাদু ঘাটের দিক যাই দাও ঠেল দাও বন্ধুরা নৌকো ভাসান দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমাকে চিংড়ি মাছ বাসা চলছে ঠান্ডা কিন্তু ভালো পড়ে প্রচুর ঠান্ডা মানে তোরা হাওয়া দিচ্ছে একদম যাচ্ছে এই মাছের একটু পাতার চাপটা বেশি কিন্তু মাছ যেখানে উঠেছে সব বড় সব সলিড এখন কিছু বোঝা যাবে না পাতাগুলো বাছা হয়ে গেলে বোঝা যাবে যে মাছ ভর্তি না এই পরে দু টান দিলাম ওই মনে হয় আমার যেমন প্রথম টানে সবচেয়ে বেশি প্রথম টানটাই বেশি ওই টানটা না দিলে আজকে মার খেতে হতো কিন্তু তারপরে যা পড়েছে বড় সব বড় বন্ধুরা মাছ বাছা তো চলছে আর তার ভিতরে কিন্তু সব বোট ভরে গেছে এখন কিন্তু বোট এই মানে ট্যুরের সময় তো সবসময় ঘাটে রমারম এখন নাইট ক্যাম্পিং দারুণ মানে বোটে থাকার মজা কিন্তু আলাদা রকম পুরো নাইটেও সবাই থাকতে পারবে চারিদিকে নদীতে শুধু বোট আর বোট প্রচুর বোট তো আজকে হ্যাঁ পুরো মেলা হয়েছে আরে মাধ্যমিক শেষ হয়ে গেলে তো আরো চাপে আসবে মাছ পড়ে মাছ ধরতে জাল দিয়ে ও কাকা ওই তো ব্যাগে তো বেশ ভালোই করেছি ভার হয়ে গেছে ওর জন্য কথা পাচ্ছি যদি আমরা এসে পাশে খাওয়াই মাছ কম পাবে আর মাছটা হয়ে যায় আমরা জিজ্ঞাসা করতে যদি কম পাই তাহলে কটা দিব ঢালো চিংড়ি চাকনে ঢালো দেখো কতটা হয় বাহ খারাপ কি হয়েছে ভালো হয়েছে প্রথম টানের মাছ কোন টানের মাছ এই তো চিংড়ি এবার ওই কটা প্রথম টানের ছিল না হ্যাঁ এই দেখো একদম যে খারাপ মাছ তাও না বাগদা দেখো বাগদা দারুণ মাছ বাস এই তো তাও এখানে কম করে ক কেজি হবে ভাই 3 কিলো 3.5 কিলো হয়ে যায় একটু বেশি হবে একটু বেশি 4 কিলো আর কেজি 500 মাছটা কেজি 500 মাছ সব মিলে হবে একদম খারাপ হয়নি বাবা হ্যাঁ ভালোই মাছ হয়েছে কিলো সারে হয়েছে তো হ্যাঁ কিলো 4 কেজি হয়ে গেছে কাকু 4 কিলো মানে অনেক কাকু এই একটা দেখো কি মাল টাইগার 100 গ্রামের বাগদা ভালোই হয়েছে তাহলে এই হচ্ছে আজকে আমাদের দামই তো 100 টাকা টোটাল মাছ আর আজকে আর মাছ বিক্রি করবো যা হয়েছে ভাগা জোগা নিয়ে নেবো কি হ্যাঁ আর বিক্রি করবো আর বাড়িতে শাক সবজি সবসময় থাকে তো দুটো করে চিংড়ি মাছ দিলে হেভি যা দেবো তাই স্বাদ হবে কালকে একটা পালং শাক খেতে হবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আমারও হয়েছে পালং শাক বন্ধুরা আজকে ভালোই মাছ হলো যা হোক খাওয়ার মাছ তো হবে আবার কি বেশি হবে প্রচুর ভাগিয়ে জুগিয়ে সব মাছ নিয়ে যাব বাড়িতে আর বন্ধুরা রাত পর্যন্ত হয়ে গেছে আর ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাবা টাটা।